হ্যালো গাইস, পরে গিয়ে আমি একটু পাইনঅ্যাপেল জুস নিয়ে অ্যাপেল জুস আনলাম, পোহা, চিকেন ওটা কি যেন চিকেন কারি একটু আনলাম, এগ পোচ আর একটু ফ্রুটস, এই কটাকে আমরা নিয়ে আসলাম। পাইনঅ্যাপেল আর ড্রাগন ফ্রুটটা শেষ হয়ে গেছে, আর হচ্ছে ওই যে খাচ্ছি আমার মেয়ে, আর ওয়াটার এটা খেয়ে চা খেয়ে আপনার বেরোবো। আমি এখন সকালবেলায় দুধ কর্নফ্লেক্স নিয়ে নিলাম, এখানে এগ পোচ, চিকেন ভেজ এগ ফ্রাইড রাইস, পোর্ক, স্ক্র্যাম্বলড এগ, পেঁয়াজি, দুটো ইন্ডিয়ান ফুড দেখলাম, আর পোয়া রয়েছে, আর চিকেন নিয়েছি। তা আমাদের যেহেতু সোয়া 8টার মধ্যে বেরোতে হবে, তাই তাড়াতাড়ি খাওয়াটা শুরু করে দিচ্ছি আপাতত। আমরা এখন হোটেলের নিচে যাচ্ছি। কুপনটা নিয়েছিস? আমরা এখন নিচে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে ওখান থেকে সোজা আমরা এখন বেরোবো এর জন্য, ঘুরতে যাওয়ার জন্য। তারপর চলো গিয়ে খেয়ে নেওয়া যাক। এই যে আমাদের রুম, এই ডেটটা দেখে নাও কোন রুমে, দুটো ডেট আছে। হ্যালো গাইজ, এই টেম্পলে আমরা এখন 4তলায় চলে এসেছি। এখানে গৌতম বুদ্ধের স্ট্যাচুটা রয়েছে, এখান থেকে আমরা করব। ক্যামেরাতে দেখে নিন, এই যে গৌতম বুদ্ধের স্ট্যাচু, সাইড ভিউ। সব লোক যাতায়াত করছে, আর বড় বেল আছে এখানে ডান দিকে। এদিকে একটা বেল, মেন এতে প্রবেশ করব। নো স্মোক, নো ভিডিও, নো সেলফি, নো পেট। হ্যালো গাইজ, আমরা এসে গেছি এই গোল্ডেন বুদ্ধা টেম্পলে। এখানে এখন আমরা যাব। এটা আছে বুদ্ধটা, যেটা 4টেখানা টেম্পল আছে। এই একটা টেম্পল, এই একটা টেম্পল, এই একটা টেম্পল, আর পিছনে একটা মিনি সাইকেল টেম্পল। 4টে এখানে টেম্পল মেনলি রয়েছে। তো এখানে আমরা এখন যাব। তো যাই, এখন এখানে পুরো টেম্পলে যে বুদ্ধটা রয়েছে সেটা কিন্তু গোল্ডের, এবং চোখটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার স্টোন। তাই এবার যাওয়া যাক, এবার ওখানে গিয়ে সমস্ত ডিটেলসগুলো ওখানে ফার্দার পাওয়া যেতে পারে। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি। আজকে আমাদের যে 3টে ডেস্টিনেশন আছে, একটা আছে জেমস, কি জানো, জেমস গ্যালারিতে যাব, আর একটা টেম্পলে যাব, আর একটা মনে পড়ছে না, গিয়ে ওখানে যখন ঢুকবো তখন বলবো। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বেরোচ্ছি। এই পুরো রাস্তা মেঘলা, আকাশ পুরো মেঘলা হয়ে আছে। আজকে রোদ উঠেছে, ও তাহলে গাড়ির মধ্যে আছে বলে মনে হচ্ছে রোদ ওঠেনি। না, রোদ উঠেছে হালকা, অল্প বিস্তর। চলি আপাতত। এবার সেকেন্ড, এটা ফার্স্ট টেম্পলটা হয়ে গেল আমাদের, এবার এটা সেকেন্ড টেম্পলে আমরা ঢুকছি। বুদ্ধর এটা সেকেন্ড টেম্পল, মানে প্রচুর বুদ্ধর ছবি রয়েছে এখানে। বাইরে সমস্ত এক্সিবিশন লাগানো আছে, 100 ভাট করে বিভিন্ন রকম দামের জিনিস পাওয়া যায়। তা ভেতরে অ্যাকচুয়ালি ক্যামেরা করা যাবে না, যা হয়। তো আমরা এখন ঢুকে এখানে স্লিপিং বুদ্ধ একটা শুয়ে আছে। ওয়াও, পূর্ব, এই যে গৌতম বুদ্ধ, এই স্লিপিং বুদ্ধা, তারপর সেখানে একটা অপূর্ব দৃশ্য। সাইডে দাঁড়িয়ে ছবি তুলে নেয় একটা, মা দাঁড়ায় তুলে দিল। আচ্ছা, আমরা এখন আরেকটা টেম্পলে ঢুকলাম। 20 মিনিট, ওকে। এটাও নেই কর, একদম ভিডিও করতে করতে যা।
করতে করতে যা। আমি মেয়েকে বোঝাচ্ছি, ও আরেকটা দিয়ে ভিডিও করছে। চারদিকে এটা অপূর্ব দৃশ্য। এই লিখে নিয়েছিস তো স্টেশন দুটো নাম? না না, আর কি জানো চিকলাম নাকি। এই আমরা এখন আয় এদিকে আয়। ও এখানে আবার ওয়াশরুম, এদিকটা আবার ওয়াশরুম। অনেকটা জায়গা নিয়ে এই হচ্ছে সেন্ট্রালে এদের এই মন্দিরটা। খুব সুন্দর ডেকোরেশন করা। এই ইতাল্লা আমারা বসে আছে। যেখানে বুদ্ধদের বিভিন্ন রকম এতে স্ট্যাচু রয়েছে, গৌতম বুদ্ধ, তার সাথে অন্যান্য স্ট্যাচুগুলোও রয়েছে। এন্ট্রিটা কোন দিক দিয়ে, ঢোকাটা? এই হচ্ছে মেন মন্দির, টেম্পলে ঢোকার জায়গা। এখানে ভেতরে নিশ্চয়ই ভিডিও করা বন্ধ থাকবে। আজকে আমরা লাস্ট অ্যাক্টিভিটিতে এসেছি। আমরা এসেছি জেম গ্যালারিতে। আমরা এখন যাব এর ভেতরে। นี่ค่ะนี่คือครอบครัวจ้ะ জেম গ্যালারিতে কত কিছু ครอบครัว বানানো สอง হচ্ছে। ชาย আমরা এখন ঘুরছি। এই আমরা আসলাম, বাকিগুলো গেল কোথায়? তো এইদিকে গেল তো। ও হ্যাঁ, এই তো। They're inside because the picture. ওকে। ভিতরে ক্যাফেও রয়েছে। ওখানে যেটা বাইরে যেটা আমরা দেখলাম সেটাতে রয়েছে সমস্ত জিএম বানানো হচ্ছে, ওখানে সমস্ত এমপ্লয়ি ওখানে সমস্ত কাজগুলো করছে। এবার এখানে আমাদের যেটা হচ্ছে ক্যাফেটেরিয়া, এটা একটা বড় তো লোক খাচ্ছে যাচ্ছে। এখানে বাইরে প্রচণ্ড গরম। হ্যাঁ, The picture room there. এই হচ্ছে জেম গ্যালারি। ইয়া বিভিন্ন ধরনের The gemstones, we have ruby and sapphire, the local gems. 29 ভাট। In here, there's এটা হ্যাঁ ও দেখার মতো। হচ্ছে চিকেন ফ্রাই নিলাম, এটা 45 ভাট। এটা দোকান থেকেই সামনে একটা ডিপার্টমেন্টাল স্টোর না, 7/11 এদের যেরকম আমাদের লেক মলে বা এতে মলে যেরকম পাওয়া যায় সেরকম আমরা নিলাম। সেটা হচ্ছে 48 ভাট, এটা 45 ভাট, এটা 40 ভাট। এটা খাই আপাতত। এখনও হচ্ছে না,
হ্যালো গাইস, আজকে দুপুরবেলা আমি একটা আননোন মেনু নিলাম। এখানকার নুডলস, তার সাথে চিকেন দিয়েছে। আর এদের চিকেনগুলো কি সুন্দর লাগলো। কাঁচা চিকেনটাকে গরম জলের মধ্যে ফেলে দিল, ওটাকে দেখলাম বয়েল হয়ে ফুটে উঠলো। আর মেয়ে খাচ্ছে কাপ নুডলস, এখানকার কাপ নুডলস কি নাম দেখি, বুলডগ চিজ, বুলডাক চিজ, এটা খাই। আরে চিকেন ফ্রাই নেবো, আরে চিকেন ফ্রাই নেবো। আমি আর কিছু খাবো না। তুমি খাবে চিকেন ফ্রাই? আমি ওই একটা রাইসই খাবো। চিকেন ফ্রাই খাবে না? হ্যাঁ, চিকেন ফ্রাই মানে সেই বড় বড় চিকেন, হুম। ছোট চিকেন। হ্যালো গাইজ, এখন আমি যেটা এসেছি একটা ডিপার্টমেন্টাল স্টোরসে এসেছি। প্রচণ্ড গরম এখানে, তাই এখানে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস দিলাম, কোকোকোলা নিলাম একটা, এটা 17 ভাট দাম, 19 ভাট দাম। আর আমার মেয়েও দেখছি এখানে বিয়ার টিয়ারও রয়েছে, বিয়ারও রয়েছে। সিরিজ অফ চিকেনের লেগ থেকে, লেগ মানে হচ্ছে পার্ট যেটা মানে হাটের চিকেনের, তারপরে বডি, চিকেন স্ম্যাশ, এগুলো সমস্ত রেটগুলো দেওয়া আছে। 78 ভাট, 75 ভাট, 100 ভাট। এর মধ্যে আমি অনেকগুলো জিনিস, যেমন কোটা যেটা রয়েছে 196 ভাট, পিস যেগুলো রয়েছে 100 ভাট। সুতরাং এগুলো বেশ সুন্দর এগুলো। আর এখানে সমস্ত ওই যেগুলো ফ্রোজেন এগুলো থাকে, ফ্রোজেন নাগেটস, ভেজিস, সব কিছুই রয়েছে এখানে। কি কোনটা? অত দামি দেবো না। এইটা হচ্ছে রাইস উইথ চিকেন উইথ আন্ডা, এটা হচ্ছে 60 ভাট। কি সুন্দর, এরা উপরে গার্নিশ করে দেয়। এটা প্লেন রাইসের উপর দিয়ে, এর উপরে চিকেন দিয়েছে এবং তার উপরে ইটস গুড ম্যাডাম, ইটস ভেরি গুড। এটা খাওয়া শুনো।ไม่ได้รีบจับกินนะไม่ได้รีบওকে ওকে ওকে ওকে। একটা ইনফরমেশন আছে, এখান থেকে 35 ভাট করে নিয়ে এসেছে প্রত্যেক জনের, এখান থেকে টংলু থেকে চিটলাম। আমরা এখন ওই টংলু স্টেশন, মেট্রো স্টেশনে উঠেছি এখানকার ব্যাংককে। আমরা যাবো হচ্ছে চিটলমে। তা এখান থেকে 4-5টা স্টেশন আছে, ছবিটা দেখি। এই আমরা টংলু থেকে উঠেছি, টংলু আমরা যাব হচ্ছে এই যে চিটলম। মেট্রোতে আছে বলে বলছে, ওখানে 3-4টে বড় বড় আছে, কি বলে, মল আছে। সেই মলগুলো আমরা ভিজিট করবো। আপাতত যাওয়া যাক। আমরা যে রাতের ডিনারে আমাদের আসতে, আমরা গেছিলাম মলটাতে, তাই জন্য আসতে আমাদের দেরি হয়ে গেছে। তা আজকে আমরা যেটা খাচ্ছি এটা অন্য ডিশ। এটা প্লেন রাইস, প্লেন রাইসের উপর চিকেন আর ডিম দিয়ে এটা ফ্রাই করে দিয়ে দিয়েছে। এটা 50 ভাট, এটা আমরা 2 প্লেট নিচ্ছি, এটা আমরা খাবো এখন। থ্যাংক ইউ। গিভ মি ওয়ান খেয়ে নিই, ওয়ান স্পুন। ও খেয়ে নিই, খেয়ে নিয়ে গাইজ আমরা এখন স্টেশনে নেমে পড়েছি চিটলম। এখান থেকে আমরা এখন সেন্ট্রাল মলের দিকে যাব। কি অপরূপ দৃশ্য, বাইরে সব বড় বড় হাই রাইজ বিল্ডিং, যত সমস্ত আপনার বড় বড় এখানে যে শপিং মলগুলো আছে সবকটাই কিন্তু এখানে। যা হোক, আমরা এখন অন দ্য ওয়ে যাচ্ছি, যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার। অবশ্য আমি এখানে ফার্স্ট টাইম, সুতরাং আমাকে অনেকেই জিজ্ঞেস করে করে জানতে হচ্ছে। এবং এখানে অনেক চাইনিজরা ঘুরতে এসছে, যাদের মুখের মিলের সাথে এদের মুখের মিল অনেক, সুতরাং বোঝা যায় না
হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করলে বলে আমরাই ট্যুরিস্ট। ওকে, সেই জন্য যাকে আমরা একজন লোক যাচ্ছেন এই সামনে যে শার্ট পরে যে ভদ্র যাচ্ছে, ওনারা সেন্ট্রাল মলে যাচ্ছে, আমরা ওনাকে শুধু ফলো করছি। আচ্ছা, ফেরবার সময় আমরা এই মেট্রো করেই আবার আসবো, এসে আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করবো। কালকেও আমাদের সারাদিনই এখানেই আসবো, কেননা কালকে আমাদের 12টায় চেক আউট করার পর আমাদের আর কোথাও যাওয়ার নেই। সন্ধ্যে 7টার সময় ট্যাক্সি আসবে আমাদের এয়ারপোর্ট ড্রপ করবে। সুতরাং কালকে আমাদের সারাদিন টাইমটা এখানেই আমরা ব্যয় করবো। আচ্ছা, আমি ট্রেনের ডিসপ্লেই দেখাচ্ছি। এখানটা দেখুন, আমরা এখন এতে রয়েছি এই অশোক এসওপি, এখান থেকে এটা এখন লাল হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি ডানাতে ব্লিঙ্ক করছে। তারপরে আমরা নামবো হচ্ছে চিটলামে আমরা নামবো। আমরা উঠলাম হচ্ছে তমলো থেকে উঠলাম, এবার নানা দিকে এগোচ্ছি। নানার পরে আছে ফুলেনচিত, আর তারপরে চিতলামটা আছে এখানে, যেখানে আমাদের মলগুলো রয়েছে। প্রচুর স্টেশন, E23 থেকে শুরু করে N24, মানে এখানে 23টা, এখানে 24টা, 47টা। আবার এখান থেকে ট্রেনটা আবার সাব ডিভাইডেড হয়ে গিয়ে আরো 12টা 13টা অনেকগুলো স্টেশন রয়েছে।